হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মোমেন্ট অফ লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে খুবই ইউনিক একটি রেসিপি নিয়ে চলে এসেছি। মোচা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু মোচার কোপ্তা কারি কি কখনো খেয়েছেন? চলুন আজ আপনাদের সামনে এই নতুন রেসিপিটি শেয়ার করি। এখানে আমি একটি মোচা নিয়ে নিয়েছি। মোচাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। মোচার ফুলের ভেতরে এক ধরনের শক্ত শীষ থাকে, সেটা আমি ফেলে দিয়েছি। সাথে আরো একটি সাদা অংশ থাকে, সেটাও আমি ফেলে দিয়েছি। দুটো অংশই খুব শক্ত হয়ে থাকে, যেগুলো সেদ্ধ হয় না, তাই আমি দুটো অংশ ফেলে দিয়েছি। এখানে আমি 1 কাপ আতপ চাল নিয়ে নিয়েছি। আতপ চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। চালটা আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখন আমি পরিষ্কার করে রাখা মোচার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ। এখন আমি মোচাটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। মোচাটা সেদ্ধ হয়ে গেলে মোচার ভেতরে যে অবশিষ্ট জলটা থাকে, সেটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে ঝরিয়ে নেব। খেয়াল রাখবো কোনো অবস্থাতেই যেন মোচার ভেতরে জল না থাকে। এখন আমি শিলপাটায় জল ঝরিয়ে রাখা মোচাগুলা বেটে নেব। দেখুন, এখানে আমি খুব মিহি করে মোচাটা বেটে নিয়েছি। এভাবে আমি সম্পূর্ণ মোচাগুলা বেটে নেব। এর সাথে আমি কয়েকটি কাঁচামরিচ বেটে নেব। 7 থেকে 8টি কাঁচামরিচ আমি বেটে নিয়েছি। 30 মিনিট পর চাল থেকে জল ঝরিয়ে নিয়ে আমি চালটা গুঁড়ো করে নেব। আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে করে নিচ্ছি, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। দেখুন, অনেক সুন্দর করে আমার চালটা গুঁড়ো হয়ে গিয়েছে। আমার সবটুকু চালের গুঁড়া লাগবে না, যতটুকু লাগবে ততটুকুই আমি এখান থেকে দিয়ে নেব। এখন আমি আগে থেকে পেস্ট করে রাখা মোচাটা মাখিয়ে নেব সব মশলা দিয়ে। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরার গুঁড়া ও কিছুটা পরিমাণ চালের গুঁড়া। প্রথমে আমি অল্প করে দিয়ে নেব, যদি পরে লাগে তখন আমি আরো কিছুটা দিয়ে মিক্সড করে নেব। এখন আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে নেব। আমার বাইন্ডিংটা একটু নরম হয়েছে, তাই আমি আরো সামান্য চালের গুঁড়া মিক্স করে নিচ্ছি। কোপ্তা করার জন্য যতটা বাইন্ডিং করার দরকার ঠিক ততটাই করে নিব। খুব বেশি নরম না, আবার খুব বেশি শক্তও করব না। দেখুন, রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই মিশ্রণটা থেকে সবগুলো কোপ্তার আকারে শেপ করে নিব। এখন চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে বানিয়ে রাখা কোপ্তাগুলো আমি এখন তেলের মধ্যে ছেড়ে দেব। খুব হালকা আছে আমি কোপ্তাগুলো
ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবো, ভেতরে যেন কাঁচা না থাকে সেদিকে খেয়াল রাখবো। আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। এভাবে আমি বাকি কোপ্তাগুলো ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে কোপ্তাগুলো। এখানে আমি একটি বড় সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি। কড়াইয়ের তেলের মধ্যে আমি এখন আলুগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও সামান্য হলুদ। আলুগুলো ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নেব। এখন তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা ও সামান্য গোটা জিরে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া ও 1 চা চামচ জিরার গুঁড়া। দিয়ে দিব সামান্য জল। এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, মশলা থেকে যেন কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে প্রায়। এখন এর মধ্যে আমি ঝোলের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিব। আমি একটু বেশি ঝোল দিব এখানে, কারণ কোপ্তাগুলো দেওয়ার পরে ঝোলটা অনেকটাই কমে আসবে। সাথে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণ অনুযায়ী স্বাদমতো লবণ ও 1/2 চা চামচ হলুদ। এখন আমি ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 5 মিনিট আমি ঝোলটা ফুটাবো, যেন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুগুলো 80% সেদ্ধ হয়ে আসার পরে আমি ভেজে রাখা কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। কোপ্তাগুলো দেওয়ার পরে আমি ঝোলটা হাই হিটে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। এখানে অবশ্যই হাই হিটে ফুটাবো, লো হিটে দিলে কোপ্তাগুলো গলে যাবে। যখন দেখবো কোপ্তাগুলো সম্পূর্ণ ঝোলগুলো টেনে নিয়েছে এবং ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে, তখন আমি দিয়ে দেবো 1 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিব 1 চামচ ঘি। দেখুন আমার ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে, এর থেকে বেশি ঝোল আমি শুকাবো না, তাহলে একেবারেই ঝোলটা গাঢ় হয়ে যাবে। রেডি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেল মোচার কোপ্তা কারি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।